কাজ করতে করতে হঠাৎ এত পরিমাণে পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল যে আমি এক প্রকার মাটিতে লুটিয়ে পড়ে গেলাম। বুঝতে পারিনি আমার নিজের ছোট্ট একটা ভুলে এত বড় একটা বিপদ হয়ে যাবে। হে গাইস, গুড মর্নিং। তোমরা তো সকলেই আমাকে চেনো, আমি হলাম সুদীপ। আর আজ হচ্ছে আমার ডেলি ব্লগের 18 নম্বর দিন। প্রতিদিনের মতোই সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে সাইডে যাওয়ার জন্য। আর দেখো আজকে ওয়েদারটা কতটা সুন্দর আছে। সাইডে যাওয়ার সময় গাড়ি আসতে একটু দেরি হচ্ছিল, তাই আমি পরিচিত একজনের স্কুটি লিফট নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর ওনার সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম সাইডে। আর তোমরা তো জানোই সাইড থেকে আমার রুম মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বের, তাই বেশি সময়ও লাগবে। আর দেখো গাইস, এটা হচ্ছে আমাদের লেবার কলোনি, যেখানে সাইডের সব লেবাররা থাকে। তবে এটা 1 থেকে 2 দিনের মধ্যে ভেঙে ফেলা হবে। আমি যখন এখানে কাজ করব তখন তোমাদেরকে এটা দেখাবো। এখন এই ড্রয়িং আমি হাতে পাইনি। তারপরে অফিসে এসে এক গাদা কাগজপত্র নিয়ে বসে পড়লাম লেভেল শিট বানানোর জন্য। আগে রেজিস্টার এগুলো তুলে নিচ্ছি, পরে সেটাকে এক্সেলে বানিয়ে ক্লায়েন্টের কাছে সাবমিট করতে হবে। আর এই সব করতে করতে মনে পড়লো যে কাল রাতে তো রোডের কাস্টিং হয়ে গেছে, তাই তার আগে রোডের লেভেল দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম সাইডে। এসে দেখি অটো লেভেলটা আগের থেকে সেট করা আছে। আমি শুধু লেভেলটা চেক করে নিলাম, কারণ রোডের কাজ দেখার জন্য একটা নতুন ইঞ্জিনিয়ারকে হায়ার করেছে আমাদের কোম্পানি। এবার তাহলে আমার কাজের চাপটা একটু কম হবে। তোমাদের কি মনে হয় বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানিও। আর ওখানের কাজ সেরে চলে আসলাম এডি টু মেন বিল্ডিং এর সামনে, কারণ আজকে এই রোডটায় আরসিসি কাস্টিং হবে। আর সেটার জন্য এখানে আমাকে এখন লেভেলে মার্কিং করতে হবে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদের মধ্যে একজন ভাই আমাকে কমেন্ট করেছিল, দাদা তুমি সার্ভে আর তোমার কাজ দাও পয়েন্ট দেওয়ার লেভেল একবার দিয়ে দাও, তাহলে তুমি বারবার কেন লেভেল দেওয়ার কাজ করো? এগুলো তো সুপারভাইজার বা সাইড ইঞ্জিনিয়ারের কাজ। আসলে ব্যাপার হচ্ছে আমাদের এই সাইডে যে ক্লায়েন্ট আছে তার সমস্ত কাজে সার্ভেয়ারে ভেরিফাই দরকার হয়। মানে সে যে কোনো কাজ হোক না কেন, ছোট থেকে ছোট কাজে তো সার্ভেয়ার ভেরিফাই করলে তবেই তাদের অ্যাপ্রুভাল দেয়। সেই কারণে আমাকে বারবার সব জায়গাতে লেভেল চেক করতে হয়। আর গাইস, আজকে কাজ করতে করতে হঠাৎই আমার খুব পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়, কারণ সকাল থেকে আমার একটু জল খাওয়া হয়নি। কাজের এতটাই চাপ যে জল খেতেই ভুলে গেছি, তাই পেচ্ছাপ না হওয়ার কারণে হঠাৎ আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। এই সমস্যাটা আমার অনেক আগের থেকেই আছে। আর এই সব করতে করতে দুপুরে লাঞ্চ টাইমও হয়ে যায়, সবাই কাজ ছেড়ে চলে যায় খাওয়ার জন্য। আর আমিও বাইক নিয়ে বেরিয়ে পড়ি রুমে খেতে যাওয়ার জন্য। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি রুমেও পৌঁছে গেছি। এসে দেখি পায়েল গরম গরম পেঁয়াজি ভাজছে। এদিকে পায়েল খাবার রেডি করতে শুরু করলো, আর আমি ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম। আর গাইস, খেতে বসে দেখি পায়েল আজকে রান্না করেছে আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা, সাথে ছিল ডাল আর গরম গরম পেঁয়াজি। তারপর গাইস, আমরা দুজনেই কার্টুন দেখতে দেখতে বাচ্চাদের মতো আজকের মতো আমাদের লাঞ্চটা সেরে নিলাম। আর খাওয়া শেষে রেস্ট করতে করতে তোমাদের করা কমেন্টগুলোর কিছু রিপ্লাই করে নিলাম। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করলো, যেগুলো পড়লে আমার সত্যি খুব ভালো লাগে। আর জানোই তো এখন আমার কাজের কতটা চাপ, তাই বেশি দেরি না করে আবার পৌঁছে গেলাম সাইডে। আর গাইস, সাইডে এসে দেখি আমাদের সেকেন্ড বিল্ডিং এ আজকে ওয়াল কাস্টিং হচ্ছে, তাই তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি চলে আসলাম। আর দেখো বন্ধুরা, আজকে এখানে কাজ করছে বাবুরাম, বিষ্ণু, রাজেশ। আর এর নামটা আমি ঠিক কি জানি না। এদের সকলের বাড়ি হচ্ছে মালদাতে। এরা আমাদের কোম্পানিতে আনস্কিল লেবার হিসাবে কাজ করে। আর এই দেখো এখানে কংক্রিটের গাড়িও চলে এসেছে। কোম্পানির নিজস্ব আমাদের বোম প্রেসার আছে, সেটা দিয়ে আজকে এখানে কংক্রিট কাস্টিং করানো হবে। তারপর এদের সাথে একটু গল্প করে একটু ভিডিও বানিয়ে নিয়ে নিচে নামা শুরু করলাম, কারণ নিচে গিয়ে আবার আমাকে কয়েকটা জায়গায় কিছু পয়েন্ট দিতে হবে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না আমি ঠিক কতটা উঁচুতে উঠেছি। এটা প্রায় 5 তলা বাড়ির সমানে উঁচুতে এখন আছে আমি। তারপরে সাবধানে নামতে শুরু করলাম, একটু ভুল হলেই একেবারে নিচে পৌঁছে যাবো। তারপরে ঠ্যাং হাত পা ভেঙে বসে থাকতে হবে আমাকে। আর নিচে এসে এখানে ফটাফট করে পয়েন্ট দেওয়া শুরু করে দিলাম। এখানে এই যে 3টে কলম দেখতে পাচ্ছ, এখানে আজকে বোল্ট ফিক্সিং করা হবে। আর এইসব করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে, মেশিনটাকে করে দিলাম বন্ধ। আজকের মতো আমার কাজ এখানেই শেষ হয়ে গেল। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমার ডেইলি ব্লগের ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও, আর আমার ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।